প্রিয় ছাত্রছাত্রী ৯.১-এর প্রশ্ন ৪ দেখো এখানে একটু ক্রিটিক্যালভাবে প্রশ্নটা সাজাইছে, কিন্তু তোমাদের বুঝে নিতে হবে প্রশ্নটা আসলে মূলত কি বলছে। যদি তুমি প্রশ্নটা কমপ্লিট করতে পারো তাহলে তুমি সাকসেসতা অর্জন করতে পারবা, এবং প্রতিটা অঙ্কেরই প্রশ্ন আগে ভালো করে বুঝতে হবে, নইলে কি অঙ্ক করা যাবে না। দেখো এখানে বলতেছে এ বি সি সমকোণী ত্রিভুজের কোণ সি সমকোণ, এনে কিন্তু ইন্ডিকেট করে দিয়ে দিয়েছে যে কোণ সি হলো সমকোণ। তাহলে কোণ সি যদি সমকোণ হয় তাহলে আমরা একটা চিত্র অঙ্কনটা একটু করে দেখি। দেখো চিত্রটা একটু এলোমেলো হয়েছে, দেখো একটু কাটাকাটি হয়েছে। দেখো সিটার আমরা সমকোণ নিয়ে নিয়েছি, সি কোণটা। যদি আমি সি কোণটা সমকোণ নেই তাহলে এটা আমরা নিয়ে নিয়েছি, শুধু এইটুকুর ব্যাখ্যা আমি দিলাম। তারপরে এ বি সমান কত দিয়েছে ওরা 13 সেন্টিমিটার এবং বিসি সমান দিয়েছে 12 সেন্টিমিটার। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজের যদি এ বি যদি তোমার 13 সেন্টিমিটার হয়, বিসি যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এই দুইটা থেকে তোমাকে ইন্ডিকেট করতে হবে কোনটা তোমার অতিভুজ। অতিভুজ তো আমরা সাধারণত জানি যে অতিভুজটা হলো বড়টা, তাহলে এবি হলো কি এবি অতিভুজ। এবং বিসি কি দেছে বিসি, যদি বিসি দেয় তাহলে এ বিসি আমরা কি নিছি বলো, একটা বিসি আমরা নিয়ে নিয়েছি সন্নিহিত বাহু। এবং ওরা আবার প্রশ্ন আরেকটা অ্যাড করছে এবং কোণ এ বিসি, তাহলে বি কোণটা থেটা কোণ দিচ্ছে। বি কোণটা কী বলো থেটা কোণ। থেটা কোণ হলে সাইন কস এবং ট্যান থিটা এর মান বের করো। এই তিনটা এর মান বের করতে বলতেছে, সাইন থিটা এবং কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে বলছে। এখানে কিন্তু আমাদের জন্য মান বের করাগুলো সহজ হয়ে যাবে, তাই আমরা একটু লিখছি। দেখো তোমরা কতটুকু নিলে আইডিয়া করে। তা আমরা এখানে লিখছি, দেখো সমাধান দেওয়া আছে থেটা কোণ, দেওয়া আছে কি বলো থেটা কোণ। তাহলে আমরা যদি এই বি কোণটার থেটা কোণ ধরি, অলরেডি কিন্তু ওরা দিয়ে দিয়েছে কোণ এ বি সি সমান থেটা কোণ, তাহলে বি কোণটা থেটা কোণ। তাহলে সেই ক্ষেত্রে বিটা আমরা এই পাশে লিখতে পারি। দেখো যদি লিখি তাহলে দেওয়া আছে কোণের সন্নিহিত বাহু হলো কি বলো, সন্নিহিত বাহু মানে ভূমি, এটা দিয়েছে বিসি সমান 12 সেন্টিমিটার এবং অতিভুজটা কিন্তু এবি, ও অতিভুজ এবি সমান কত 13 সেন্টিমিটার। তাহলে আমাদের ব্লাং আছে কি, ব্লাং আছে হলো এটা যদি থেটা কোণ তুলি তাহলে এর বিপরীত বাহুটা কী হবে বলো লম্ব হবে। আমাদের লম্বটা বের করতে হবে। যদি আমরা লম্বটা বের করতে পারি তাহলে আমাদের এই সাইন কস এবং ট্যানের মান বের করা সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু দেখি, আমি যে দিয়ে দিয়েছি দেখো অতিভুজ সমান এবি সমান কত বা 13 সেন্টিমিটার এবং বিপরীত বাহু দিয়েছি কত এসি সমান একটা হট চিহ্ন দিয়ে দিয়েছি, তাহলে আমাদের এটা এসি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে একটু দেখি আমাদের চিরচরিত্র যে সূত্রটা, এই যে পিথাগোরাসের সূত্র, এটা আমরা লিখতে পারি। দেখো আমরা একটু লিখে দেখাই যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। দেখো আমি কিন্তু প্লাস ভূমি স্কোয়ার, আমি কিন্তু ডিটেলস করে দিছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। সেই ক্ষেত্রে দেখো আমি একটা কথা বলছি যে আমাদের যেটা বের করব শুধু অতিভুজ ছাড়া সেটা আমরা বাম পাশে নিয়ে আসবো, যেহেতু আমরা ভূমি বের করব, এটা আমরা বের করব অপোজিট বের করব, তাহলে আমাদের লম্বটা বের করতে হবে। তাহলে আমার লম্বটা আমি এই পাশে নিয়ে আসবো, একেবারে সহজ। দেখো লম্ব স্কোয়ার, এ তাহলে অতিভুজ থেকে ভূমি বাদ যাবে, অতিভুজে ভূমি বাদ গেলে আমরা লম্বটা পেয়ে যাব। অতিভুজ স্কোয়ার ত্রিভুজ স্কোয়ার সমান কি বলো ভূমি স্কোয়ার এখন এই যে স্কোয়ারটা এই পাশে এসে লম্বের স্কোয়ারটা রুট হয়ে যাবে। তাহলে আমার অতিভুজটা কী নিছি, অতিভুজ কিন্তু এ বি আমরা নিছি, তাহলে এ বির পর স্কোয়ার দিতে পারি। আবার ভূমি আমরা কত পাইছি, ভূমি হলো বিসি, তাহলে বিসির পর স্কোয়ার দিতে পারি। তাহলে দেখো এ বি আছে কত 13 সেন্টিমিটার, এ 13 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দাও, এবং বিসি আছে কত 12 সেন্টিমিটার, তাহলে 12 সেন্টিমিটার স্কোয়ার দিয়ে দাও। তাহলে আমাদের রেজাল্টটা কত আসে, তাহলে এখানে 13 যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্টটা কত আসে, এটা আমাদের একটু দেখার বিষয়। তাহলে সেই ক্ষেত্রে তো আমরা একটু দেখি, তাহলে আমাদের এখানে আসে কত 159 আর এখানে আছে 144 বা 44 সেন্টিমিটার। দেখো এ থেকে যদি আমরা একটু মাইনাস করি তা আমাদের রেজাল্টটা কত আসে আমরা একটু দেখি। মাইনাস করলে আমাদের কত থাকে, 4 আছে কত হলে
9 হবে 5 হলি, 4 আছে কত হলি, 6 হবে 2 হলি, তাহলে 25। তাহলে আমাদের রুট করলে আমাদের এখানে আসে 5, বলো 5 সেন্টিমিটার, এই 5 সেমি। দেখো আমরা কিন্তু অলরেডি একটা মান আমরা পেয়ে গেছি। এই মানটা হলো কি বলো, এটা লম্বের মান। তাহলে আমরা লম্ব যদি পাই যাই তাহলে আমাদের 3টা বাহুরই মান বের করা হয়ে গেছে। যদি আমরা 3টা মান বের করে ফেলাই তাহলে আমাদের অঙ্ক সহজ হয়ে গেল। সেক্ষেত্রে সাইন বলো, ট্যান বলো বা কস বলো, যাই বলো না কেন সবগুলো আমাদের বের করার জন্য সহজ হয়ে যাবে। দেখো আমরা আমাদের একটু পেজে প্রবলেম হয়েছে, তা আমরা একটু ওই পাশে চলে যাচ্ছি। এখানে আমরা একটু ইন্ডিকেট করে দিতে পারি 5 সেন্টিমিটার অলরেডি আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটু খেয়াল করো। আমি চিত্রটা কিন্তু এই পাশে দিয়ে দেবো আবার, ঠিক আছে, বোঝার সুবিধার্থে আমি চিত্রটা এই পাশে একটু অঙ্কন করব। আমি একটু অঙ্কন করে দিলাম। দেখো এখানে দেবো আমরা বি, থেটা কোণ যেহেতু ধরছে, আর এখানে দেবো সি, এটা তো আমরা সমকোণ, এটা দেবো তাহলে 13 সেন্টিমিটার, এখানে 5 সেমি, এটা 12 সেমি। ঠিক আছে, দেখো এখন আমাদের কিন্তু সহজ একেবারেই, যে আমরা যদি সাইনটা বের করি, দেখো আমাদের সাইন থেটা আমরা বের করব। সুতরাং দিয়ে আমি শুরু করব। দেখো সুতরাং আমি সাইন থিটা যদি দেই, আমি একেবারেই সহজ করে দিচ্ছি তোমাদের জন্য। দেখো সাইন থেটা ডিরেক্টলি আমরা লিখব একেবারে। দেখো সাইন থেটা আমাদের থেটা কোণ ধরি, তাহলে এই সাইন সমান আমাদের কিনে সাইনে আমরা যদি লিখি তাই সো কাতো আর সেই সূত্রগুলো আমরা ইউজ করতে পারি। সো কাতো আর সো, তাহলে সোতে এসে সাইন, ওতে অপোজিট, এইসে হাইপোটেনিয়াস। তাহলে আমাদের অপোজিট সমান আমরা লিখতে পারি, অপোজিট আমাদের কি আছে, অপোজিট আছে বলো 5, আর হাইপোটেনিয়াস কত বলো, হাইপোটেনিয়াস 13। এইভাবে দিয়ে দেবো আমরা। ওই আমাদের ওইগুলো আমরা ইন্ডিকেট করতে চাচ্ছি না। আবার ওখানে আমাদের চাইছি কত, 10 কস চাইছে। দেখো আমাদের কস থিটা আমরা একটু দেই, কস থিটার সমান আমরা লিখতে পারি কি, দেখো কস থিটার সমান কা, সি এ এইচ, তাহলে এতে অ্যাডাসেন, এইচে হাইপোটেনিয়াস, এইচে অ্যাডাসেন। অ্যাডাসেন কী বলো তো, অ্যাডাসেন হলো তোমার সন্নিহিত বাহু, তাহলে আমি অ্যাডাসেন সন্নিহিত বাহু দিয়ে দিলাম। আর হাইপোটেনিয়াস কত, 13, এই 13 আমি দিয়ে দিলাম। এবং আমরা কি দিতে পারি বলো, ট্যান থিটা। দেখো ট্যান থিটা আমরা কি দিতে পারি, ট্যান থিটা আমাদের জন্য সহজ। ট্যান থিটার ইয়ে ছিল 2a, 2aতে ওতে অ্যাডাসেন, ওতে অপোজিট, ওতে অপোজিট, আর 2aতে টিও এইচ, ওতে অপোজিট, এইচে হাইপোটেনিয়াস। অপোজিট ওতে অপোজিট, এতে অ্যাডাসেন, তাহলে আমাদের ওতে অপোজিট আসছে 5 আর অ্যাডাসেন আসলে 12, এটা আমাদের রেজাল্ট আসে। তাহলে নির্ণয় মান আমরা এখানে দিয়ে দিতে পারতেছি। তাহলে নির্ণয় মান 12/13, 12/13, 5/13, 5/12। দেখো যদি তোমাদের এখানেও তোমরা প্রবলেম ফিল করো, তাহলে আমি তোমাদের এই সোকাতো আর সূত্রটা আবার একটু দেখাই দিই। সো কা টোবা, দেখো এস এস সাইন, ওতে অপোজিট, এস হাইপোটেনিয়াস, কাতে সি এইচ, সিতে কস, এতে অ্যাডাসেন, এইসে হাইপোটেনিয়াস। 2aতে আসবে ট্যান, টিতে ট্যান, ওতে অপোজিট, এতে অ্যাডাসেন, মানে ট্যান সমান অপোজিট বাই অ্যাডাসেন। ঠিক আছে, দেখো এখানে আমি যে অঙ্কটা তোমাদের দেখাইলাম, তোমরা যদি তোমাদের প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের প্রশ্ন করতে পারো। তবে বেস্ট অফ লাক, ভালো থাকো, আজকে পর্যন্তই।